যে আমাদের এই বাংলাদেশে সরকারি, বেসরকারি, সামাজিক, পারিবারিক, পাবলিক 3.5 লক্ষ মসজিদ, কথা বলেন না, 3.5 লক্ষ মসজিদ আছে। বর্তমান সরকার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভাতা দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে। এই জুনের অর্থ বাজেটের মধ্যে ইমাম মুয়াজ্জিনের জন্য একটা আলাদা বাজেট রেখেছে। ইমাম মুয়াজ্জিনের জন্য একটা কি আলাদা অর্থ বাজেটের মধ্যে আলাদা করে বাজেট করেছে। এরা নিজের পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারে না। যেখানে আমরা 50,000 1 লক্ষ টাকা বেতন পেয়ে তারপরও আমার আপনার কষ্ট হয়ে যায়, এরা 500,000 টাকা বেতন দিয়ে কিভাবে চলে, এই চিন্তায় পর্যন্ত কেউ না করলেও বর্তমান সরকার ইমাম মুয়াজ্জিনদের একটু কথা চিন্তা করেছে এবং তাদের জন্য অর্থ বাজেটের মধ্যে একটা আলাদা বাজেটও করেছে। সরকারকে আমরা মোবারকবাদ জানাই যে যারা দ্বীনের খাদেম, খেদমতগার, যারা সমাজের ইমাম, যারা সমাজের কর্তা বললেই চলে, যাদের ফয়সালায় সমাজ চলবে, এলাকার সুপ্রতিষ্ঠিত হবে, তাদেরকে আমরা অবহেলা করি। কিন্তু সরকার সেটা চিন্তা ভাবনা করে ওই তথ্য বের করে ইমাম মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়েছেন। সত্যি যদি ইমাম মুয়াজ্জিনকে এইভাবে যদি সম্মান করা হয় তাহলে সরকারের প্রতি একটা করুণা হবে, আল্লাহর রহমত হবে, আল্লাহ ওখানে নিয়ামত দেবেন। কারণ ইমাম মুয়াজ্জিন এগুলি আমাদের সমাজের পরিবারের কারো চাকর নয়, এরা আল্লাহ পাকের দরবারের, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাগানের এরা চাকর। এই কারণে এদেরকে যারা ইজ্জত করবে আল্লাহ নিজেই ওনাদেরকে ইজ্জত করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এই 3.5 লক্ষ মসজিদে কয়টা মসজিদের মধ্যে মুহররমের আলোচনা চলছে? সব মসজিদ নীরব, নিস্তব্ধ। ওখানে মুহররম মাস আসলে ওদের মসজিদে কারেন্ট থাকে না, জেনারেটর থাকে না, আইপিএস থাকে না, ওখানে ওরা সব কিছু বন্ধ করে দেয়। কারণ মুহররম মাস আসার আগে আগে এরা বিভিন্ন বৈঠকে, বিভিন্ন চ্যানেলে বসে বসে এরা বক্তব্য রাখে যে এইভাবে একটা গোষ্ঠী যে মুহররম পালন করে এগুলিতে বেদাত। নাউজুবিল্লাহ বলেন না? এই রকমের অনেক কথা অনেক আলেমেরা বলে, অনেক আলেমেরা বলে।